বন্ধুরা ফের ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ। আগামীকাল থেকেই জেলায় জেলায় শুরু হচ্ছে ভারী বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে কোন কোন জায়গায় কেমন আবহাওয়া থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু ডিটেলসেই একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে কিছু মেঘ কিন্তু ক্রমশ প্রবেশ করছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে। তো বন্ধুরা, আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন। তো আজ রাত থেকেই কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে এবং আগামীকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে সরাসরি মেঘমালা করেই দেখাই। এই মুহূর্তে দেখতে পারবেন যে কিছুটা মেঘ রয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা একদম দেখতে পাচ্ছি কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পারবো উত্তরের দিকে মালদা পর্যন্ত কিছুটা মেঘ রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার বা দার্জিলিং, কালিম্পং এদিকে কিন্তু আকাশ মূলত পরিষ্কার। বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় আমরা এই মুহূর্তে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে চান্দ্রাপুর থেকে শুরু করে কাপসি, এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নাগেরপুর, রায়পুর থেকে শুরু করে তালাই, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত চলছে। ওড়িশার কিছুটা জায়গায় বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করবে। বিশেষ করে আগামীকাল সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আগামীকালকে। তারপর আস্তে আস্তে মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে থাকবে এবং আস্তে আস্তে এই মেঘ একদম 13 তারিখ মঙ্গলবার আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং দক্ষিণ পশ্চিমে যে জেলাগুলি রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বীরভূম, মুর্শিদাবাদেরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 13 তারিখ থেকে কিছুটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে। পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ একদম পরিষ্কার লাইভ আপডেটে দেখাচ্ছি। এবং এই বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের প্রায় সমস্ত জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। পাশাপাশি যদি দেখি ত্রিপুরা, মিজোরাম এবং অসমের দিকেও মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ 13 তারিখে থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি জেলায় হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদার দিকেও কিছু কিছু জেলায় 14 তারিখে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু মালদা এবং বীরভূম হয়ে এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করবে এবং দক্ষিণ দিকে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দক্ষিণের জেলা রয়েছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে তো বৃষ্টিপাত হবেই 13 তারিখ থেকে। পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়াতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনকি হাওড়া, হুগলির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বীরভূমে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে যদি আমি বলি তাহলে দেখতে পারবেন যে বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তো আস্তে আস্তে বৃষ্টি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হলেও এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের দিকেও প্রবেশ করবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী, মেরপুর, কালাই, ময়মনসিংহ, মহাদেবপুর এদিকেও বৃষ্টি প্রবেশ করবে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে মুর্শিদাবাদের অবস্থা, অর্থাৎ আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর থেকে শুরু করে বেলদাঙ্গা এবং জঙ্গিপুরের দিকেও বৃষ্টিপাত, ধুলিয়ান এবং মালদার দিকেও একটা ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। পাশাপাশি বালুরঘাট এবং দিনাজপুরের দিকেও কিন্তু আমরা পরিষ্কারভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের যেমন কালাই, রাজশাহী, মেরপুর এদিকে বললাম আপনাদেরকে, বগরা, সিংড়া,
পাশাপাশি সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা একটা রয়েছে। তারপর আস্তে আস্তে মেঘ থাকবে বাংলাদেশের দিকেও এবং অসমের দিকেও কিছুটা মেঘ থাকবে। বাংলাদেশের উত্তরের দিকেও 15 তারিখে কিছুটা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বাংলাদেশে 15 তারিখে একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে কালাই, ময়মনসিংহ অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটা এবং ঢাকাতেও হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন বৃষ্টিপাতের একটা তীব্র সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারলাম। তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন রয়েছে সেটা আপনাদেরকে একদম পরিষ্কার দেখাবো। আগামীকালকে দুপুরের তাপমাত্রা যদি দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকালকে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। পাশাপাশি যদি সর্বনিম্ন যদি দেখাই, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি। পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন মঙ্গলবার 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে পশ্চিমবঙ্গে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে আরও দেখাতে পারবো সর্বনিম্ন তাপমাত্রা 13 তারিখে দেখতে পাচ্ছেন 20 ডিগ্রি সেলসিয়াস চলে যাবে। 14 তারিখে যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 15 তারিখেও 32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আস্তে আস্তে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট বৃদ্ধি পাচ্ছে। তো বুঝতেই পারছেন চড়চড় করে আবারও তাপমাত্রার পারদ কিন্তু বৃদ্ধি পাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আপনাদেরকে দেখায় 21 ডিগ্রি, তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু বাড়ছে। এবং শেষ আমরা যদি 16 তারিখে দেখি, 16 তারিখেও আমরা দেখতে পারবো 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি যদি দেখি 17 তারিখেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং 18 তারিখে অর্থাৎ 17 তারিখে তাপমাত্রা কিন্তু আবারও কিছুটা কমছে, 28 ডিগ্রিতে চলে যাচ্ছে এবং 18 তারিখেও 28 ডিগ্রিতে চলে যাচ্ছে এবং 29 তারিখে যদি দেখি 29 তারিখেও আমরা 29 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস। 19 তারিখে এখানে 19 তারিখে যদি দেখি 19 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং 20 তারিখের শেষে আবারও তাপমাত্রা বাড়ছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কিন্তু বাড়তেই থাকবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আজকে তাপমাত্রা সর্বনিম্ন দেখতে পাচ্ছি আমরা 17 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে দেখাচ্ছি, তবে আমরা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে দেখব 14 ডিগ্রি। আলিপুরদুয়ার কোচবিহারে দেখতে পাচ্ছেন 13-14 ডিগ্রি বা 12 ডিগ্রির মধ্যে থাকছে, আলিপুরদুয়ার কোচবিহারে 12 ডিগ্রি থাকছে। দার্জিলিংয়ের তাপমাত্রা 7 ডিগ্রি রয়েছে, শিলিগুড়ি জলপাইগুড়িতেও 13-14 ডিগ্রি। অসমের গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, তেজপুরের দিকেও তাই থাকছে, 16 ডিগ্রি থাকছে ডিব্রুগড়ের দিকে। বাংলাদেশের দিকে দেখে নেবো এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছেন 17 ডিগ্রি, কালাই ময়মনসিংহ দিকে 15 ডিগ্রি থাকছে, ঢাকা 15 ডিগ্রি, কুমিল্লার দিকেও তাই থাকছে, অর্থাৎ বাংলাদেশের দিকেও 14-15 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। ত্রিপুরার দিকেও কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি 14-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে মিজোরামের দিকে যদি দেখি কিছুটা তাপমাত্রা কিন্তু কম, মণিপুরের দিকেও দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ বা ত্রিপুরা বলুন বা অসম বা উত্তরবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা চড়চড় করে বৃদ্ধি পাচ্ছে। তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা আগামীকাল কোন কোন জেলাগুলির দিকে রয়েছে পরিষ্কারভাবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।